মুন্সিগঞ্জে শ্রীনগরে সরকারি রাস্তার উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে বরাদ্দকৃত অর্থ ফেরত যেতে পারে। জানা গেছে, দীর্ঘদিন অবহেলিত থাকার পর শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের পশ্চিম কেওটখালী মাদ্রাসা রোড থেকে কবরস্থান পর্যন্ত প্রায় ৭২৫ মিটার রাস্তার সিসি ঢালাই নির্মাণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। কয়েক মাস আগে ওই রাস্তায় উন্নয়ন কাজ শুরু হলেও সম্প্রতি কাজ বন্ধ হয়ে যায়। অভিযোগ রয়েছে, এলাকার মৃত আলী হোসেন চৌধুরীর পুত্র শহীদুল ইসলাম ওরফে শহীদ মিস্ত্রি রাস্তার প্রথমাংশের কিছু জায়গা নিজের সম্পত্তি দাবি করে নির্মাণ কাজে বাধা দেন। এমনকি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঠিকাদারকে পক্ষভুক্ত করে বিজ্ঞ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেছেন। আমাদের এই রাস্তাটা আমার বাপ দাদার আমল থেকে হাসারাত থেকে শ্রীনগর পর্যন্ত এই রাস্তাটা দিয়া আমরা ছোট সময় থেকে যাতায়াত করতেছি। এখন এই রাস্তার থেকে আমাদের কবরস্থান আছে, সেই কবরস্থানে যাতায়াতের জন্য আমাদের বিঘ্ন ঘটায়। আমার জন্মের পর থেকে এই রাস্তা দিয়ে আমরা হাঁটা চলাফেরা করি। এটার নাম পাকিস্তানি রোড। এই রাস্তা হাসারা থেকে শ্রীনগর পর্যন্ত এটা পাকিস্তানি রোড। সিএসএসে সব জায়গায় এই রাস্তার রেকর্ড আছে। আমাদের এই রাস্তা দিয়া প্রতিদিন প্রায় 4 থেকে 5 হাজার মানুষ যাতায়াত করে। আমরা দীর্ঘদিন এইটা কষ্টে ছিলাম, সাফারিং করছি এই রাস্তার জন্য। আমরা যে কোনোভাবে এই রাস্তা আমাদের নির্মাণ কাজ চলাকালীন অবস্থায় মোহাম্মদ শহীদ মিস্ত্রি এখানে জায়গা কিনছে 2004 সালে। জায়গা কেনার পর উনি জায়গা ঠিকমতো মাইপা নিছে, ওনার জায়গার কোনো ঘাটতি নাই। উনি কেন এই রাস্তার মধ্যে এখন বিঘ্ন ঘটাচ্ছে, কেন বাধা দিচ্ছে, আমরা এটা ন্যায় বিচার চাই। আসসালামাইকুম। এই রাস্তাটা হলো ধরেন নাম পাকিস্তান বিরোধের রাস্তা। এসে তো আছে, RS আছে, এই রাস্তার নকশায় আছে। একের অবস্থার মধ্যে 4-5 হাজার মানুষ আসা যাওয়া করে প্রতিদিন। শুধু 10 শতাংশ জায়গা কিনা হ্যাঁ এখন এই যে অবজেকশন দিচ্ছে, আর কি কোনো অবজেকশন। আসসালামাইকুম। আমার বাড়ি হলো কেওটখালী। আমি কেওটখালী স্থায়ী বাসিন্দা। আমরা জন্মের পরের থেকে এই পাকিস্তানি রাস্তা, এইটা হাসারাত থেকে ষোলঘর পর্যন্ত এই রাস্তাটা আমরা যাতায়াত করছি পায়ে হাইটা। এখন বিশ্ব রোড হওয়াতে আমরা এই যে 10,000-12 হাজার লোক আমরা চলতে পারি না বিদায় আমাদের চেয়ারম্যান টিউনু সাহেব তারা আইসা এটা যাচাই করে দেখা এই রাস্তাটা দিয়ে গেছে। এই রাস্তাটা শহীদ মিস্ত্রি অল্প একটু জায়গা কিনা কয় আমার বাড়ির সাইড দিয়ে আমি রাস্তা দিব না, যাইতে দিব না। এই তরি বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বোচ্চ কেওটখালী জনগণ, আমাদের এই কবরস্থানের রাস্তা, আমাদের এই পাকিস্তান পিরিয়ডের রাস্তা, আমার দাদা গেছে, আমার বাবা গেছে এই রাস্তা দিয়ে। আমরা ছোটোবেলা হাসারা বাজারে যেতাম এই রাস্তা দিয়া। দীর্ঘদিন আমরা এই রাস্তা চলাফেরা করছি। পাশে আমাদের একটা বড় রাস্তা হওয়ার কারণে, বিশ্ব রোড হওয়ার কারণে আমাদের এই রাস্তাটা অবহেলিত ছিল। আমরা কেওটখালীর জনগণ সবাই মিলা আমাদের মহোদয় টিনু সাহেবের কাছে যায় আবেদন করার পর টিনু সাহেব আমাদের এই রাস্তাটা কবরস্থান পর্যন্ত 725 ফিট দিয়ে গেছে। আমরা এই রাস্তার কাজ অলরেডি চলমানকালীন একদম দুশ্চরিত্র শহীদুল মিস্ত্রি, তার বাবার নাম আলী হোসেন চৌধুরী, সে যে কোনো কেওটখালীর সলে বলে কইরে এই রাস্তার জন্য আমাদের নামে একটা কমপ্লেইন দেয় কেওটখালীবাসীর নামে। আমরা কেওটখালীবাসী প্রতিনিন্দা জানাই। এই লোকটা 2004 সালে এই জায়গাটা কিনছে। এই জায়গাটা কেনার পর তাকে এই জায়গাটা কেনার পর এলাকাবাসী তার জায়গা মাইপা দিছে, তার জায়গার কোনো ঘাটতি নাই। এই রাস্তার পাশে পশ্চিম সাইডে একটু খাদ জায়গা আছে। এই খাদ জায়গার জন্য আমাদের রাস্তা পশ্চিম দিকে চাপানোর জন্য কিছু মানুষের বুদ্ধে আমাদের আজকে হরানি ফেলাইছে। অন্যদিকে শহীদুল ইসলাম ওরফে শহীদ মিস্ত্রি বলেন, আমি রাস্তার বিপক্ষে নই, জনগণের সুবিধার জন্য রাস্তা হোক, কিন্তু আমার ব্যক্তিগত জমি দখল করে নয়, তাই আমি আইনের আশ্রয় নিয়েছি। এ বিষয়ে মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিষয়টি আমার নজরে এসেছে, যেহেতু মামলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে দেখা হবে। স্থানীয়দের অভিযোগ, ব্যক্তিগত স্বার্থে উন্নয়ন কাজে বাধা দিয়ে জনগণের মৌলিক সুবিধা থেকে বঞ্চিত করা অন্যায়। দ্রুত সমস্যার সমাধান না হলে রাস্তাটির উন্নয়ন প্রকল্পের অর্থ ফেরত যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।